إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال في حديث آخر يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء সম্মানিত উপস্থিতি খুতবা শেষ এরপরের নাসিহাটি হলো আপনি জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন তখন তিনি বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যে রিলেশনটা এই রিলেশনটা হলো বিয়ের মাধ্যমে হয়েছে আল্লাহ সৃষ্টির মধ্যে এবং সেই বিয়েটা কোথায় হয়েছে বলেন তো কোথায় হয়েছে জান্নাতে বিয়ে হয়েছে আপনার তো বোঝার কথা নিশ্চয়ই আপনি জানেন পৃথিবীর মানব ইতিহাসের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হয়েছে জান্নাতে এবং শেষের বিয়েগুলো অনুষ্ঠিত হবে জান্নাতে কোথায় কিছু লোক যেমন শিশুরা মারা যায় অথবা যুবকরাও মারা যায় যারা বিয়ে শাদী করেনি যাদের বিয়ের বয়স হয়েছে শিশুরা মারা গেলে ওরা শিশু অবস্থায় থাকবে জান্নাতে কারণ তাদের কোনো অপরাধ করার সুযোগ হয়নি যেমন মাইলস্টোন ট্র্যাজেডি কিন্তু যারা একটু যুবক হয়ে যুবতী হয়ে মারা গেছে বাট তারা দে হ্যাভ নট গট ম্যারিড তাহলে তাদের কি বিয়ে হবে না বিয়ে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এরকম অনেক পুরুষ এবং নারী অনেক যুবক এবং যুবতী যারা বিয়ে করেননি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দেবেন আচ্ছা এমনও তো অনেক আছে স্বামী জান্নাতে যাবে স্ত্রী জান্নাতে যাবে না অনেক স্বামী জান্নাতে যাবে না কিন্তু স্ত্রী জান্নাতে যাবে তাহলে তাদের কি হবে দিস ইজ এ বিগ কোয়েশ্চেন তাই না তাহলে তাদের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আপনি যে হুরের কথা শুনেছেন না হুর ইজ নট অলওয়েজ নেসেসারিলি ফিমেল কেবলমাত্র ফিমেলের ভার্সন না এটা মেল ভার্সনও আছে যে সকল নারীরা জানাতে যাবেন কিন্তু তাদের স্বামীরা জানাতে যাবেন না মেনি রিজনস আর দেয়ার তো তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনি যেমন চাইবেন এইরকম একজন পুরুষ আপনার জন্য তৈরি করবেন আপনি যেমন চাইবেন এবং তার সাথে আপনি বিয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আবার দ্য সেম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য মেন যারা জান্নাতে যাবে কিন্তু তাদের উইমেনরা বা তাদের স্ত্রীরা জান্নাতে যাবে না সো it started in paradise in the Jannah and it will end in the Jannah ফলে পুরো আয়োজনটা একটা জান্নাতি আয়োজন পুরো আয়োজনটা কি একটা জান্নাতি আয়োজন কিন্তু আপনারা কেন খ্রিস্টানদের এবং ইহুদিদের আয়োজন আপনারা কেন ইম্পোর্ট করেন
খ্রিস্টান এবং ইহুদিরা কি আপনাদের চেয়ে উন্নত জাতি হিসেবে? নো, নেভার। জাতি হিসেবে তারা আপনাদের চেয়ে উন্নত না। আপনাদের ব্লু ব্লাড আছে, ওরা ব্লু ব্লাড দাবি করে, কিন্তু আপনার ব্লু ব্লাডের অধিকারী। আপনাদের পূর্বপুরুষ বাবারা, মায়েরা, তাদের বিয়ে হয়েছে জান্নাতে। এবং ইউ আর অলসো দি ইনহেরিটার্স অফ দি প্যারাডাইস আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস। আল্লাহ বলেছেন আপনারা, ইউ আর দ্য লিগ্যাল হেয়ার্স অফ দ্য প্যারাডাইস। আপনার জান্নাতের মূল উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে কি? আমার বাপদাদার সম্পদ এটা। সো আপনাকে বাপদাদার যেই আইডেন্টিটি আছে, সে আইডেন্টিটি আপনাদেরকে মেনটেন করতে হবে, সেটা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার এখানে আনার কোনো সুযোগ নাই। ওরা আমাদের মতো উন্নত না। আপনি গিয়ে দেখেন না তাদের, ইজ দেয়ার এনি হোম, দে হ্যাভ দেয়ার হাউজেস বাট দে ডোন্ট হ্যাভ এনি হোম। তাদের বাসা আছে, সেখানে শান্তি নাই। অর্থাৎ আপনাকে শান্তির নীড় জান্নাতে আছে, এবং এই কারণে জান্নাতের নাম দারুস সালাম। জান্নাতের শান্তির নীড়, জান্নাতের নাম শান্তির নীড়, সেই জায়গার আয়োজন। 2 নম্বর বিষয়, আপনি জানেন যে বিয়ে কিন্তু একটা এবাদত, এবং এবাদত কিন্তু আপনার নিজের মতো করে আপনি করতে পারেন না। এবাদতকে আপনি নিজের মতো করে করতে পারেন। আপনি নামাজে দাঁড়ান তো আপনি নিজের মতো করে পড়েন, পারবেন? আপনি রোজা রাখেন নিজের মতো? নো, ইউ ক্যান নট। তাহলে রোজার, নামাজে যেরকম একটা প্রেসক্রাইবড ফর্মুলা আছে, ফর্ম আছে, এই প্রেসক্রাইব একটা ফর্ম আছে হচ্ছে বিয়ের, সেই প্রেসক্রাইব ফর্মটা আমাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার। এটা যেহেতু একটা এবাদত, অতএব এবাদতটাকে এবাদতের একটা ফর্মে এবং ফর্মেটটাকে রাখতে হবে। অস্থির হওয়ার কিছু নেই। আপনাদের কাজে আপনি করবেন, আমরা বলে চলে যাব। As we are invited and we are here in order to give you some advices, and it is our responsibility. I have shared many of my programs. অতএব এটা অস্থির না হয়ে, আমি তো বলেছি I will not take more than 10 minutes. খুতবার পরে আমি 10 মিনিটের বেশি সময় নেব আপনাদের। আপনারা শুনবেন, আপনারা তো অনেক কথা শুনবেন, গান বাদ্যতে এগুলো হয়, এগুলো শুনেই থাকেন, কিন্তু অ্যাডভাইসেস we don't have enough time to listen to the advices, কিন্তু আলটিমেটলি এগুলোই কাজে লাগবে। অতএব এটা 2 নম্বর বিষয়, তাহলে যে এটা একটা এবাদত, এবাদতের একটা ফর্মুলা আছে, এই ফর্মেট অনুসারে এবাদত করতে হবে। 3 নম্বর যে বিষয়, সেই বিষয়টি হলো আমাদের দিন বলা হয় যে মর্নিং শোজ দ্যাট, আপনার সকালেই বলে দেয় রাত, দিনটা কেমন যাবে। আমাদের বিয়ের আয়োজনটাই বলে পরবর্তী আমাদের জীবনটা কেমন যাবে। আপনার এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনাদের বিয়ে শাদী খুবই সিম্পল হয়েছে, কিন্তু দেখেন আমি গতকাল এক মুরব্বীকে দেখেছি 60 ইয়ার্স তার বিবাহিত জীবন, এবং একজন আরেকজনের পাশে এরকম ট্রেনে ধরে আছে। কিন্তু এখন দেখেন এখনকার যুবক যুবতীরা অথবা কাপলস কপতি, আপনি যে ল্যাঙ্গুয়েজে বলেন না কেন, দেখেন না কয় মাস পরে তাদের কী অবস্থা হয়। আমরা এদের জন্য, কারণ কি, এখানে ব্লেসিংয়ের অভাব আছে, ল্যাক অফ ব্লেসিং। বারাকা আসে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহর দেয়া প্রেসক্রাইব ফর্মুলা অনুসারে বারাকা আসে। আমরা এটাকে এরকম করে যেতে চাই। এই আয়োজনটা একটা সুন্নাহ, ভাই বারবার আক্তার ভাই বলেছেন যে সুন্নাহ ভিত্তিক আমাদের বিয়ের আয়োজনটা আমরা করতে চাই। এখন সুন্নাহর মধ্যে আমরা অনেক হিন্দুদের কাছ থেকে কিছু নিয়েছি, খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছি, এরকম একটা অ্যাডমিকচার হয়ে গেছে, একটা জগা খিচুড়ি হয়ে গেছে। জগা খিচুড়ি করার দরকার নাই। আপনার প্রেস্টাইন পিউরিটির মধ্যে থাকি আমরা, তার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। বিয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকতা, আদারওয়াইজ মানব জাতি তো টিকতো না যদি বিয়ে না থাকতো। এখন দেখেন না অন্যরা এই বিয়ের ওয়েস্টে থাকেন, আপনি দেখেন না কি পরিস্থিতি, বিয়ের কথা বলেছে, বিয়েটা তারা রিলেগেট করেছে, এটা প্রাইভেট ইস্যু, এটা আমরা করলাম না করলে নাই। কিন্তু আমরা এখন এই ইনস্টিটিউশনটাকে ধরে রেখেছি, কারণ এর মধ্যে আমাদের ফ্যামিলিটাকে আমরা রক্ষা করি। আর বিয়ের মৌলিক কারণ কি, প্রথম শুরুতেই যখন ছেলেমেয়েরা যখন তারা বয়সে আসে, একটু এইজে আসে, তখন তাদেরকে বিয়ে দিতে হয়, এটাই কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমাদের দিন এর অর্ধেক আসে বিয়ে থেকে। দিনদারি, যে আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, অথবা ধরেন দিনে কথাবার্তা বলি, এগুলো হচ্ছে অর্ধেক, বাকি অর্ধেক আসে বিয়ে থেকে। বিয়েটা এত বিগ একটা ইনস্টিটিউশন, স্ট্রং একটা ইনস্টিটিউশন ইসলামে। অতএব এটা যত দেরি করবেন তত ক্ষতি হবে। সমাজে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জন্য আক্তার ভাইকে আমি খুবই ধন্যবাদ জানাই যে একেবারে প্রাইম টাইম, তাদের সন্তানদের প্রাইম টাইমে তারা বিয়ের এই আয়োজন করেছেন। আপনারাও এখান থেকে ভাই যেটা বলেছে যেন এটা আপনার জন্য এটা হয়, এটা যেন আপনাদের জন্য একটা এক্সাম্পল হয়, যেন এখান থেকে কিছু লেসন আমরা নিতে পারি। 4 নম্বর কথা। 5 নম্বর পয়েন্ট যেটা বলছি, এখানে যারা বিয়ে করছেন তোমাদের জন্য বলছি, এবং আমাদের জন্য বলি, সবার জন্য। বিয়ের স্বামী এবং স্ত্রীর মধ্যকার বন্ধনটা থাকে হচ্ছে মাওয়াদ্দা, ইন্টেন্স লাভ। একজন আরেকজনকে দেখে পাগলের মতো ভালোবাসবে, পাগলের মতো হাসবে। আমরা তো বিয়ের আগে সব শেষ করে ফেলি, অথচ বিয়েটার পরে হচ্ছে মূল ভালোবাসা বিয়ের পর। একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে, হাসবে, দৌড়াবে। কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী একজনের দিকে আরেকজন তাকেও থাকতে পারে না। 1 মিনিট থাকলে তুমি আমাদেরকে খায়া ফেলাবে নাকি, আমার এভাবে তাকে আছো কেন, এরকম একটা পরিস্থিতি। 2-3 মিনিট আমরা কথা বলতে পারি না, এর আগে আমাদের ঘন্টার পর ঘন্টা কথা যায়। বিয়ের ভালোবাসাটা মূলত পরে, কিন্তু একসময় ভালোবাসা থাকে না, কারণ ফিজিক্যাল অ্যাট্রাকশন ওরকম থাকে না, তখন রহমত কাজ করে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একজন আরেকজনের প্রতি রহমত করেন। আপনারা বুড়োরা যারা আছেন আপনাদেরও কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে। স্ত্রীর জন্য একটা ফুল নিয়ে যান, তার জন্য বই নিয়ে যান। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি বলতেন, মসজিদে টাকা দেওয়ার চেয়ে স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া অনেক উত্তম। আমরা সে কথা বলি, উই আর অফ দ্যাট জেনারেশন।
অন্য জায়গায় আপনি দেওয়ার চেয়ে আপনার স্ত্রীর জন্য ভালোবাসা তো আপনার বাসায় আসবে, আপনার সন্তানরা শিখবে যে কীভাবে মানুষকে ভালোবাসতে হয়। এটা লাস্ট পয়েন্ট আমার। সর্বোচ্চ যেটা বলি, বিয়ের যে আনুষ্ঠানিকতা, এই যে আমরা যে বিয়ে করাই, বিয়ে আসলে করবে কি? এখানে উকিল বাপের নতুন একটা পদ্ধতি আছে, এটা হারাম পদ্ধতি, আপনারা এটা নেবেন না, নিলে কিয়ামত পর্যন্ত কবিরা গুনাহ হবে। এটা কোনো দিনই কোনো প্রতিষ্ঠান না, কোনো মানে উকিল বাপ বলতে কোনো জিনিস নাই। বাবা তো অক্ষত, তাহলে আবার উকিল বাপ দরকার কেন? এটা আমাদের কালচার না, এটা অন্যদের কালচার হতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে দেবে মূলত বাবা, মেয়ের বাবা। মেয়ের বাবা ছেলেকে বলবে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাচ্ছি, এবং সেখানে মহারান উল্লেখের কোনো প্রয়োজন নেই, কারণ এটা তাদের প্রাইভেট ইস্যু, পার্সোনাল ইস্যু। এখানে তারা বলবে আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাচ্ছি, ছেলে বলবে আমি রাজি আছি, ব্যাস। কত সিম্পল ইসলামে বিয়ে, এটাকে জটিল করার কোনো কারণ নাই, জটিল করার কোনো সুযোগ নাই। যা কিছু সহজ তার মধ্যে বারাকা আছে, ব্যাস। আমি আপনাদের 10 মিনিটের চেয়ে বেশি সময় নিয়ে নিই। আমার ওয়াদা আমি ঠিক রেখেছি, আপনার ওয়াদা ঠিক রেখেছেন, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এখন বাকি আনুষ্ঠানিকতা করতে চাই, এবং সেটা হবে কি সুন্নাহ পদ্ধতিতে, কারণ সুন্নাহর মধ্যে কি আছে? বরকত আছে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে সুখী মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 11 জন স্ত্রী ছিল, 9 জন জীবিত ছিল। 9 জন স্ত্রী প্রতি মুহূর্তে বলেছেন এই রকম মানুষ পৃথিবীতে হতে পারে না। আর আমাদের একজন স্ত্রীকে আমরা সন্তুষ্ট করতে পারি না, প্রতিদিনই বাসায় একটু পরে করে যাই, কারণ স্ত্রীর চেহারাটা যদি দেখি তাহলে প্রতিদিন একটু বাসায়। আপনি দেখেন না, আমিও তো একজন স্বামী, আমি তো জানি, আমার 4 বোন আছে, আই নো দি স্টোরিজ। এবং প্রতিদিন কত শত গল্প ঘটনা আমাদের কাছে আসে, এগুলো যদি লিখি তাহলে এরকম মানে এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে। তো সেটাই আমাদের সত্যিকার অর্থে বিয়েটা হবে বাবা, মানে ছেলের বাবা, মেয়ের বাবা ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবেন। এখানে মেয়ের উপস্থিতিরও কোনো প্রয়োজন নেই, যে আমরা যে আনুষ্ঠানিকতা করেছি না, এর কোনো প্রয়োজন নেই। বিয়ে দেবেন কে? মেয়ের বাবা বিয়ে দেবেন, বলবেন আমার মেয়েকে আমি তোমার কাছে দিয়ে দিচ্ছি, এবং তখন ছেলে বলবে যে আমি রাজি আছি। এটা কত বিগ একটা ইনস্টিটিউশন, বলে স্টার্টেড ইন দ্য প্যারাডাইস, জান্নাতে এটা শুরু হয়েছে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এবং হাওয়ার ভালোবাসাটা দেখেন, একজন আরেকজনকে না পেয়ে কি পরিমাণ কেঁদেছে, এটা তো এখন খুবই ভালোবাসা। আর একজন আরেকজনকে দেখলে এখন কাঁদি, তারই দেখলাম আজকে বুঝি দিনটাই খারাপ যাবে, এরকম একটা পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিয়েটাকে যেন বারাকাপূর্ণ করে দেন। আমি সুন্নাহ মোতাবেক দোয়া করব, সুন্নাহর বাইরে আমি কোনো কাজ করব না, এটা আক্তার ভাই তো জানেন, এবং ওই বারবার এই কথা বলেছেন উনি, এই জন্য আই এম ভেরি মাচ ইনডেটেড টু হিম যে তিনি এই কথাটি বলেছেন। তো আমরা এখন ইনশাআল্লাহ ছোট করে আনুষ্ঠানিকতাটা শেষ করে দিই, এরপরে ইনশাআল্লাহ আপনারা তো আপনাদের আয়োজন আছে, আপনারা সেটা করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করছি, ছেলে বলবেন রাজি আছি, আমি মাইকটা ওর মুখে ধরে দেবো যেন সবাই শুনতে পায়, ব্যাস। আলহামদুলিল্লাহ রাজি আছে, ব্যাস, এই তো। এটা শেষ, মেয়ে কিছু বলবে? মেয়ের বাপই তো বিয়ে দিচ্ছে, বিয়ে তো মেয়ের বাবা দেবে। এই কথা আবার শুনিয়ে দেই, আপনারা শুনেন অনুগ্রহ করে। মেয়ের কাছ থেকে এজেন্ট নেয়া, মেয়ের কাছে যাওয়া, তার পারমিশন নেয়া, এটা একটা জাহিলি সিস্টেম, এটা মুসলমানদের সিস্টেম না। এটা তাহলে কোত্থেকে এসে? এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ইম্পোর্টেড হয়েছে। কারণ কি, মেয়ের দায়িত্ব কে নিয়েছে? বাবা। মেয়ের কাছ থেকে কি অনুমতি ছাড়াই বিয়ে দিতে এসছে? না। আর মেয়ে তো আছেই, তার যদি অবজেকশন থাকে তাহলে তিনি বলবেন যে আমার অবজেকশন আছে। আদারওয়াইজ মেয়ের এখানে কোনো ইস্যু নাই, ইস্যু হলো বাবার। আপনারটার সময় কি জি। কবর করেছিল? এত কথা বলিস না তো। বলেন কি, আমি কথা বলতেছি আমার সুন্নাহ বিরোধী বিয়ে হবে নাকি, কি বলেন? আচ্ছা তাইলে ভাই আমি কি বুঝাইতে পারছি? আমি ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবু মোহাম্মদ আক্তার হোসেন, আমার একমাত্র কন্যা নরসিন আদনিনকে তোমার কাছে বিবাহ দিতে চাচ্ছি। তুমি এই বিয়েতে কি রাজি আছো? আলহামদুলিল্লাহ, রাজি আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আমার সাথে একটু বলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এর মানে হচ্ছে আল্লাহর রাসূল বিয়ের পরে যে দোয়াটা করে দিতেন, রাসূলের চেয়ে বড় দোয়া কেউ জানে নাকি পৃথিবীতে? রাসূল এই শিখিয়ে দিয়েছেন, বলে দেবে আল্লাহ তাআলা তোমার জন্য বারাকা দেখ, তোমাদের উপর বারাকা বর্ষণ করুক, তোমাদের মধ্যখানে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেখ, এই দোয়া। আসলে আমিও তোমার সাথে টুই করি। মাশাআল্লাহ, উনি আমার কিন্তু খুব বন্ধু, ক্লোজ। মাশাআল্লাহ। কই খেজুর কোথায়? খেজুর দেন, আর আমরা একটু কথার মধ্যে আমরা একটু দোয়া করি। হ্যাঁ, তুমি সবাইকে ইয়ে করো, সবার সাথে মানে মহানায় করো, সবার কাছ থেকে দোয়া নাও। ওই যে বাবা আছে, আরে বাপ তো কেঁদে দিচ্ছে দেখতেছে। আরে একমাত্র চাচা এই আক্তার ভাই, আরে আপনি বেয়ের সাথে কথা ইয়ে করেন না কেন?